এই ভিডিওতে ক্লাস 8-এর ইংলিশ। তো ক্লাস 8-এর ইংলিশ যে স্টোরিটা আজ পড়তে যাচ্ছি সেটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট। তো সেলফিশ হচ্ছে কি স্বার্থপর, জায়ান্ট হচ্ছে খুবই বড় আকারের, যাকে আমরা দত্ত বলে থাকি। তো এটা হচ্ছে সেলফিশ জায়ান্ট, তো হচ্ছে স্বার্থপর দত্ত। একটি স্বার্থপর দত্তের গল্প আমরা এখানে পড়তে যাব। তো প্রথমেই দেখে নাও, এখানের মধ্যে রয়েছে দ্য জায়ান্টস গার্ডেন ওয়াজ বিউটিফুল, অর্থাৎ গার্ডেনটা বিউটিফুল ছিল, অর্থাৎ এই জায়ান্টের একটি বাগান ছিল যেটা হচ্ছে খুবই বিউটিফুল। অ্যান্ড চিলড্রেন লাভ টু প্লে ইন ইট, এটাতে শিশুরা খেলতে খুবই ভালোবাসত। দ্য জায়ান্ট হু ওয়াজ সেলফিশ, তো এখানে হচ্ছে দত্ত যে ছিল কি সেলফিশ, সে বিল্ড করে ফেলেছে। বিল্ড এ হাই ওয়াল অ্যারাউন্ড হিজ লাভলি গার্ডেন, তার সেই লাভলি গার্ডেনের চারিদিকে হচ্ছে খুব উঁচুভাবে একটি দেয়াল তৈরি করে ফেলেছিল। এটা হচ্ছে একটা খুবই অল্প করে একটি সামারি দেওয়া হয়েছে তোমাদের ধারণা আসার জন্য এই গল্পটা সম্পর্কে। চিলড্রেন ডিড নট এন্টার দ্য গার্ডেন দেয়ার আফটার, ওই যে হাই ওয়ালটা অর্থাৎ যে উঁচু দেয়ালটা সেটা তৈরি করার ফলে শিশুরা আর বাগানে এন্টার করতে পারে না। নর ডিড দ্য স্প্রিং অ্যান্ড সামার টিল দ্য জায়ান্টস এক্সপিরিয়েন্সড এ চেঞ্জ অফ হার্ট, তো এটা হচ্ছে যে স্প্রিংও আসতে পারতো না, সামারও আসতে পারতো না, অর্থাৎ বসন্তকাল এবং গ্রীষ্ম কোনোটাই আসতে পারতো না। আর সেই আসতে পারতো না, সেখান থেকে হচ্ছে তার হৃদয়টা সেখানে চেঞ্জ হয়ে গিয়েছিল, জায়ান্টের সেই হৃদয়টা চেঞ্জ হয়ে গিয়েছিল, সেটা আমরা এই গল্পের মধ্যে আমরা জানতে পারবো। তো দেখে নাও, এই গল্পের মধ্যে বলতে এখানে যতটুকু দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইউনিট 1-এর মধ্যে আমরা বুঝতে পারবো, তারপর রয়েছে ইউনিট 2, সেটাও দেখে নেব। তো এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলা, অ্যাজ দে ওয়ার কামিং ফ্রম স্কুল, দ্য চিলড্রেন ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন, তো যারা চিলড্রেন ছিল তারা হচ্ছে স্কুল থেকে ফেরার পথে তারা প্রতিদিন এই বাগানের মধ্যে, জায়ান্টের বাগানের মধ্যে তারা খেলা করত। তো এখানে যদি আমরা ভেঙে ভেঙে যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে এভরি মানে প্রতি, অর্থাৎ ইচ, আফটারনুন মানে হচ্ছে যে প্রত্যেক বিকেল অর্থাৎ বিকেলবেলা, আর এভরি আফটারনুন মানে হচ্ছে প্রত্যেক বিকেলবেলা। ইয়াস হচ্ছে যেহেতু, দিয়ে হচ্ছে তারা, ওয়ের কামিং হচ্ছে আসছিল, ফ্রম হচ্ছে থেকে, স্কুল জানো তোমরা বিদ্যালয়, চিলড্রেন হচ্ছে শিশুরা, ইউজ টু হচ্ছে অভ্যাস ছিল, গো মানে হচ্ছে যাওয়া, এভরি আফটারনুন অর্থাৎ প্রত্যেক বিকেলবেলা তোমরা এখানে দেখেছো। তো এখানে যেটি বিষয় ছিল সবগুলি আমি বলেছি। এবার হচ্ছে দেখে নাও পরের যে লাইন বা প্যারা রয়েছে সেটা দেখে নাও। ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন, এটা ছিল বিশাল একটি সুন্দর বাগান, উইথ সফট গ্রিন গ্রাস, যেখানে ছিল কি খুবই কোমল ঘাস বলতে পারো, সবুজ ঘাস। হেয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক স্টার, তো এখানে স্টারের মতো অনেকগুলি সুন্দর সুন্দর ফুল সেখানে দাঁড়িয়েছিল ঘাসের মধ্যে। অ্যান্ড দেয়ার ওয়ার 12 peach trees that in the springtime broke out into delicate blossoms of pink and pearl, তো এখানের মধ্যে দেখে নাও যে আমরা পেয়েছি এখানে কতগুলি 12 পিচ ট্রিজ ছিল, সেখানে 12টি পিচ ফলের গাছ ছিল। পিচ ফল হচ্ছে প্রায় দেখতে সেটা অ্যাপেলের মতোই। ইন স্প্রিং টাইম সেগুলি বেরিয়ে আসে, ব্রোক আউট অর্থাৎ বেরিয়ে আসা বা সেটা ছড়িয়ে পড়া এমন জিনিসকে বোঝায়। ইন টু ডেলিকেট দ্য ব্লসমস অফ পিঙ্ক অ্যান্ড পার্ল, তো এখানে ব্লসমস মানে হচ্ছে পুষ্প বা ফুল বলতে পারি, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, পার্ল PEARL, পার্ল হচ্ছে কি মুক্ত। তো সেটা যদি আমরা এক লাইনের মধ্যে বলি তাহলে কিন্তু এইভাবে বলতে পারি যে বসন্তকালে হঠাৎ করে গোলাপি বর্ণের ও মুক্তার মতো পুষ্পে সেখানে বেরিয়ে এসেছিল বা শোভিত হয়ে উঠেছিল, এইভাবে বলতে পারি। তারপর দেখে নাও দা রয়েছে এখান থেকে আসবে। অ্যান্ড ইন দ্য অটাম বোর রিচ ফ্রুট, বোর মানে হচ্ছে বহন করা, তো এটা হচ্ছে কি যে শরৎকালে গাছগুলিতে সুস্বাদু ফল ধরত। অটাম মানে আমরা জানি শরৎকাল, আর বোর মানে হচ্ছে বহন করা। রিচ মানে এখানে ধনী নয়, এখানে বোঝাচ্ছে প্রচুর পরিমাণে বা অনেকগুলি বোঝাচ্ছে যে ফ্রুট অর্থাৎ ফলগুলি, সুস্বাদু ফলগুলি ধরত বা
দ্য অর্থ বলতে পারি বা নিয়ে আসতো। কে নিয়ে আসতো সেটা হচ্ছে অটাম অর্থাৎ শরৎকাল নিয়ে আসতো। দ্য বার্ডস sat on the trees and sang so sweetly that the children used to stop their game in order to listen to them. তো এখানে হচ্ছে বার্ডসগুলি তারা এখানে দেখে নাও যে দ্য বার্ড সেট অন দ্য ট্রিজ, তারা গাছের মধ্যে বসে সাং সাং সো সুইটলি, তারা খুব সুন্দরভাবে গান গাইতো। আর শিশুরা তারা স্টপ করে দিত তাদের গেমগুলি সেই গানগুলি শোনার জন্য, তাদের গানগুলি শোনার জন্য। তারপর তারা বলেছে যে হাউ হ্যাপি উই আর হেয়ার, আমরা এখানে কত সুখী। দে ক্রাইড টু ইচ আদার, তারা একজন আরেকজনকে বলছিল, পরস্পরকে বলছিল। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, কেম কামের সিওএম, কাম মানে আসা, কেম মানে এসেছিল। তো কেম ব্যাক, তো একদিন সেই জায়ান্টটা ফিরে আসলো। হি হ্যাড বিন ভিজিট টু হিজ ফ্রেন্ডস দ্য কর্নিশ অর্গে অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 years। তো সে তার বন্ধুর বাসায় গিয়েছিল, আর বন্ধু হচ্ছে কি কর্নিশ অর্গে, ORGE অর্গে। তো কর্নিশ অর্গের ঘরে সে বেড়াতে গিয়েছিল, তার বন্ধুর ঘরে স্টে, সেখানে ছিল সে 7 বছর, 7 years সে সেখানে ছিল। When he arrived, he saw the children playing in the garden। সে ফিরে এসে দেখলো, যখন সে পৌঁছালো তখন সে দেখতে পেল শিশুরা তার বাগানের মধ্যে খেলা করছে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার, সে বলেছে, অর্থাৎ জায়ান্ট বলেছে। হি ক্রাইড ইন এ ভেরি গুফ ভয়েস, অর্থাৎ কিছু কর্কশ সুরে। দেখে নাও এখানে গুফ মিনিং দেওয়া রয়েছে রাফ অ্যান্ড শিওরলি, অর্থাৎ সেখানে খুবই কর্কশ সুরে বলেছিল যে তোমরা এখানে কি করছো। অ্যান্ড দ্য চিলড্রেন রান অ্যাওয়ে, তারপর সেখান থেকে চিলড্রেনরা পালিয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ যে চিলড্রেন রয়েছে এবং এটা হচ্ছে জায়ান্ট, সেলফিশ জায়ান্ট, যে সে এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তারপর দেখো সে বলছে মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, এটা আমার গার্ডেন, এটা আমার গার্ডেন, এইভাবে বলেছে। সেড দ্য জায়ান্ট, জায়ান্ট বলেছে এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড তারপর বলছে যে অ্যান্ড আই উইল অ্যালাউ নোবডি, আমি কাউকে অ্যালাউ করবো না, টু প্লে ইন ইট, এখানে খেলতে, বাট মাই সেলফ, সেটা শুধু আমার। সো এখানে শুধু সে খেলতে পারবে, অন্য কেউ সেখানে খেলতে পারবে না। সো হি বিল্ড এ হাই ওয়াল অল অ্যারাউন্ড ইট, সে তারপর সেখানে চারিপাশে সে দেয়াল তৈরি করে ফেলেছিল। অ্যান্ড পুট আপ এ নোটিশ বোর্ড, তারপর একটি নোটিশ বোর্ড লাগিয়ে দিল। তো নোটিশ বোর্ডের মধ্যে যা রয়েছে সেটা হচ্ছে যে ট্রেসপার্সার্স উইল বি প্রসিকিউটেড, অর্থাৎ যারা প্রবেশ নিয়ে আসবে না তাদের সে শাস্তি দেবে, এটা এখানে লেখা ছিল। তারপর রয়েছে দেখো এখানে হি ওয়াজ এ ভেরি সেলফিশ জায়ান্ট, সে ছিল খুবই স্বার্থপর একটি দত্ত। দ্য পুয়ার চিলড্রেন হ্যাড নাও ওয়ার টু প্লে, দে ট্রাই টু প্লে অন দ্য রোড। তো তাদের এবার কোথাও খেলা করার জন্য কোথাও তাদের জায়গা নেই। এখানে দ্য পুয়ার চিলড্রেন বোঝানো হয়েছে এটাই অর্থে যে তারা হচ্ছে এবারে, আমরা অনেক সময় বলে থাকি যে বেচারা, এইভাবে কথাটা বলে থাকি। তো এখানে বেচারা কথাটা বোঝাতে অর্থাৎ তাদের হচ্ছে এবার কোথাও সেই খেলার জায়গাগুলি নেই, তাই এর জন্য এখানে পুয়ার হিসাবে তাদেরকে ধরা হয়েছে। এখানে পুয়ার অর্থ দরিদ্র নয়, কিন্তু এখানে পুয়ার সেই অর্থটা বোঝাচ্ছে যে বেচারা, তাদের এবার কোথাও খেলার জায়গা নেই। তারপর রয়েছে দে ট্রাইড টু প্লে অন দ্য রোড, তারা ট্রাই করেছিল যে রোডের মধ্যে খেলার জন্য। বাট দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি অ্যান্ড ফুল অফ হার্ড স্টোন, সেখানে খুবই কঠিন পাথর ছিল, শক্ত বলতে পারি যে পাথরগুলি ছিল, এবং সেখানে খুবই ধুলো ছিল, তাই এর জন্য তারা সেই রোডের মধ্যে খেলতে পারেনি। অ্যান্ড দে ডিড নট লাইক ইট, তারা সেটা পছন্দ করতো না। দে ইউজ টু ওয়ান্ডার রাউন্ড দ্য হাই ওয়ালস, তারা সেই ওয়ালের অর্থাৎ দেয়ালের চারিপাশে তারা ঘুরে বেড়াচ্ছিল। ওয়েন দেয়ার লেসন্স ওয়ার ওভার, যখন তাদের সেই লেসন্সটি শেষ হয়ে যেত তখন সময়। অ্যান্ড টক অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড,
তো সেটা তারা হচ্ছে সেই বিউটিফুল বাগান নিয়ে আলোচনা করতো এবং বলতো যে হাউ হ্যাপি উই আর দেয়ার, আমরা সেখানে কত সুখী ছিলাম। দে সেড টু ইচ আদার, তারা একজন আরেকজনকে বলছিল। দেন দ্য স্প্রিং কেম, তারপর যখন স্প্রিং এলো, অ্যান্ড স্প্রিং অর্থ বসন্তকাল এলো, অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি দেয়ার ওয়ার লিটিল ব্লসমস অ্যান্ড লিটিল বার্ডস। তারপর হচ্ছে সেই স্প্রিং টাইমটা পুরো কান্ট্রিতে, প্রত্যেকটি কান্ট্রিতে বা সারা দেশের মধ্যে আসলো, এবং ছোটো ছোটো কিছু ফুল আসলো গাছের মধ্যে, এবং লিটিল বার্ডসও আসলো। অনলি ইন দ্য গার্ডেন অফ দ্য সেলফিশ জায়ান্ট ইট ওয়াজ স্টিল উইন্টার, একমাত্র হচ্ছে সেই স্বার্থপর দত্তের বাগানটা হচ্ছে একমাত্র কী ছিল, সেখানে উইন্টার ছিল। দ্য বার্ড ডিড নট কেয়ার টু সিং ইন ইট অ্যাজ দেয়ার ওয়ার নো, তো এখানে হচ্ছে বার্ডটা আর আগের মতো সেখানে সে গান গাইতো না, কারণ হচ্ছে যে সেখানে কোনো চিলড্রেন ছিল না, সেটাই হচ্ছে দেয়ার ওয়ার নো চিলড্রেন, সেখানে কোনো চিলড্রেন ছিল না। এখন পুরো লাইনটা দেখে নাও, দ্য বার্ড ডিড নট কেয়ার টু সিং ইন ইট অ্যাজ দে ওয়ার নো চিলড্রেন, সেখানে কোনো চিলড্রেন ছিল না বলে। দ্য ট্রিজ ফরগেট টু ব্লসমস, তারপর ট্রি যারা রয়েছে, ট্রিজ গাছগুলি, সেগুলি ভুলে গেল যে ফুল ধরতে। ওয়ান্স এ বিউটিফুল ফ্লাওয়ার পুট ইটস হেড আউট ফ্রম দ্য গ্রাস, তো ঘাসের থেকে একটি ফুল সে মাথা কিছু উঁচু করেছিল বা তুলেছিল। বাট হোয়েন হি সো দ্য নোটিশ বোর্ড, যখন সে নোটিশ বোর্ডটি দেখতে পেল, এখানে যে নোটিশ বোর্ড লাগানো ছিল, নোটিশ বোর্ডের মধ্যে এই টেস্ট পার্সেস উইল বি প্রসিকিউটেড কথাটা দেখতে পেল, তখন সময় হচ্ছে সেই গাছটি আবার সে স্লিপড ব্যাক ইন টু দ্য গ্রাউন্ড, সে আবার সেই তার মাথাটি নিচু করে ফেললো। দেন ওয়েন্ট অফ টু স্লিপ মানে হচ্ছে সে আবার ঘুমিয়ে পড়লো। দ্য অনলি পিপল হু ওয়ার প্লেসড ওয়ার দ্য স্নো অ্যান্ড দ্য ফ্রেস্ট। স্প্রিং হ্যাজ ফরগটেন দিস গার্ডেন, আর এখানের মধ্যে একমাত্র যারা সুখী হিসাবে ছিল তারা একমাত্র হলো স্নো এবং ওই ফরেস্টগুলি। তারপর হচ্ছে স্প্রিং হ্যাজ ফরগটেন দিস গার্ডেন, সে যে ভুলে গিয়েছিল, বসন্তকালটি এখানে আসার জন্য সে ভুলে গিয়েছিল, অর্থাৎ বসন্ত এই বাগানকে ভুলে গেছে বলতে পারি। তারপর হচ্ছে যে দে ক্রাইড সো উই উইল লিভ হেয়ার অল দ্য ইয়ার অ্যারাউন্ড, তখন সেই যে ফরেস্ট এবং স্নো ছিল তারা বলেছিল যে আমরা সেখানে পুরো বছর ধরে সেখানে আমরা থাকবো, সেটা বলেছিল। দ্য স্নো কাভার্ড আপ দ্য গ্রাস উইথ হার গ্রেট হোয়াইট ক্লক অ্যান্ড দ্য ফরেস্ট প্রিন্টেড অল দ্য ট্রি সিলভার, তো প্রত্যেক যে ফরেস্টগুলি ছিল সেগুলি তুষারে পুরোপুরি পরিপূর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ সিলভারে সেগুলি একদম সাদা হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই সিলভার কালার হয়ে গিয়েছিল। দেন দে ইনভাইটেড দ্য নর্থ উইন্ড, তারপর তারা আমন্ত্রণ জানালো বা নিমন্ত্রণ করে দিল নর্থ উইন্ডকে, অর্থাৎ উত্তরের বাতাসকে, টু স্টে উইথ দেম, তাদের সাথে থাকার জন্য। অ্যান্ড হি কেম, তারপর সে এলো। হি ওয়াজ র্যাপড ইন দ্য ফর, তারা কী করে নিল, তারা সেই পুরোপুরি বাগানটাকে ঢেকে ফেললো। অ্যান্ড হি রোয়ার অল দ্য ডে অ্যাবাউট দ্য গার্ডেন অ্যান্ড ব্লো দ্য চিমনি স্পট ডাউন, তারপর সেই পুরো বাগানের উপরে এইভাবে সে বেরিয়ে যাচ্ছে, ঢাকা দিয়ে যাচ্ছে, এবং চিমনি যে ছিল সেই চিমনির পটটাকেও সে নিচের দিকে ঠেলে দিচ্ছে বাতাসের দরুন। দিস ইজ এ ডিলাইটফুল পট হি সেড, উই মাস্ট আস্ক হেল অন এ ভিজিট, তারপর তারা শিলাবৃষ্টিকে আমন্ত্রণ জানালো, হেল। তারপর এখানে দেখে নাও যে উই মাস্ট, তারপর তারা ইনভাইট করে দিল হেলকে, শিলাবৃষ্টিকে। সো দ্য হেল কেম এভরি ডে ফর 3 hours হি র্যাটেল অন দ্য রুফ, তার র্যাটেল হচ্ছে সেই শব্দ করা, যে বৃষ্টি আসার সময় যে শব্দ হয় সেই শব্দগুলিকে, যেগুলি গড় গড় শব্দ করে সেই বাতাসটি, এবং যে হেল যে শিলাবৃষ্টি এলো সেটা প্রতিদিন 3 ঘন্টা করে সেখানে বেড়াতো সেই রুফের মধ্যে, অর্থাৎ ছাদের মধ্যে। তারপর হচ্ছে ক্যাস্টাল টিল হি ব্রোক মোস্ট অফ দ্য স্লেটস, তারপর হচ্ছে যে চালের উপর যে স্লেটসগুলি ছিল সেগুলি হচ্ছে সে ভেঙে ফেলতো, ব্রোক মোস্ট, বেশিরভাগ অংশগুলি ভেঙে ফেলতো। অ্যান্ড দেন হি রান রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য গার্ডেন অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড গো,
যতটুকু সম্ভব সে ততটুকু স্পিডে সেই গার্ডেনটাকে চারিদিকে ঘুরে বেড়াতো। হি ওয়াজ ড্রেসড ইন গ্রে অ্যান্ড হিজ ব্রেথ ওয়াজ লাইক আইস। সে সে বলতে এখানে বোঝানো হয়েছে সেই শিলাবৃষ্টি হেলকে বোঝানো হয়েছে। সে হচ্ছে গ্রে কালারের ড্রেস ওয়ার করেছিল বা পরিধান করেছিল। হিজ ব্রেথ ওয়াজ লাইক আইস, আইসের মতো সে ব্রেথ নিতে লাগলো। তারপর স্ট্রেঞ্জারটা দেখে নাও। হি ক্যান নট, এটা হচ্ছে গ্রে কালারের সে ড্রেস পরেছিল। অ্যান্ড হিজ ব্রেথ ওয়াজ লাইক আইস, সে ঠান্ডা বরফের মতো সে ব্রেথ নিতে লাগলো। আর তারপর হচ্ছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য স্প্রিংস ইজ সো লেট ইন কামিং সেড দ্য জায়ান্ট। এটা জায়ান্টে বলছে যে সে বুঝতে পারছে না কেন সেই স্প্রিংটা এত লেট করে আসছে। ওয়াই দ্য স্প্রিং ইজ সো লেট ইন কামিং, আসতে কেন এত দেরি করছে। অ্যাজ হি সেট অ্যাট দ্য উইন্ডো অ্যান্ড লুকড আউট অ্যাট হিজ কোল্ড হোয়াইট গার্ডেন। তারপর সে উইন্ডোর পাশে গিয়ে উইন্ডোটাকে খুলে সে বাইরের দিকে তাকাচ্ছিল এবং দেখছিল তার সেই তুষার ঢাকা যে সাদা গার্ডেনটা ছিল সেই সাদা গার্ডেনকে। আই হোপ দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দ্য ওয়েদার বাট দ্য স্প্রিং নেভার কেম নট দ্য সামারও আসছে না এবং হচ্ছে সেই স্প্রিংও আসছে না। দ্য অটাম গেভ গোল্ডেন ফ্রুট টু এভরি গার্ডেন। বলছে যে অটামে প্রত্যেক বাগানের মধ্যে গোল্ডেন ফ্রুটগুলি প্রত্যেকের বাগানে নিয়ে আসছে। বাট টু দ্য জায়ান্টস গার্ডেন শি গেভ নান, সে কোনো কিছুই দিচ্ছে না, অর্থাৎ সেই অটাম কোনো কিছুই সেই জায়ান্টের বাগানের মধ্যে দিচ্ছে না। He is too selfish, she said. So it was always winter there, and the north wind, and the hail, and the forest, and the snow danced about throughout the trees. তো ট্রিজের মধ্যে সেই হেল এবং নর্থ উইন্ড, ফরেস্ট, স্নো এগুলো ডান্স করে বেড়াচ্ছে। কারণ হচ্ছে সেই জায়ান্টটা খুবই সেলফিশ ছিল। One morning the giant was laying awake in bed when he heard some lovely music. তারপর সে একদিন ভোরবেলা যখন সে বিছানায় শুয়েছিল জাগ্রত অবস্থায়, অর্থাৎ জেগে রয়েছিল বিছানার মধ্যে শুয়ে, তো তখন সময় হচ্ছে সে শুনতে পেল একটি খুবই মিষ্টি গান বা মিউজিক। ইট সাউন্ডেড সো সুইট টু হিজ ইয়ার্স দ্যাট হি থট ইট মাস্ট বি দ্য কিংস মিউজিশিয়ান পাসিং বাই। তো তারপর সে সেই মিউজিকটা শুনে ভেবেছিল যে রাজপথ দিয়ে বা তার বাড়ির যে পাশের রাস্তা দিয়ে সেখানে যে কিংয়ের যে মিউজিশিয়ান তারা যাচ্ছে, তাই সে সাউন্ডগুলি শুনতে পাচ্ছে। তারপর হচ্ছে এখানে ইট ওয়াজ রিয়েলি অনলি এ লিটিল লিনেট সিঙ্গিং আউটসাইড হিজ উইন্ডো। লিনেট হচ্ছে এখানে দেওয়া রয়েছে, দেখে নাও লিনেট এখানে হচ্ছে ব্রাউনিশ সংবার্ড ফাউন্ড ইন ইউরোপের মধ্যে একটি ব্রাউনিশ রঙের একটি যে গায়ক পাখি দেখতে পাওয়া যায় ইউরোপের মধ্যে। তো সেই পাখিটি লিনেট সং করছিল, সে সেই উইন্ডোর মাধ্যমে দেখতে পেয়েছিল। বাট ইট ওয়াজ সো লং সিন্স হি হ্যাড হেয়ার্ড এ বার্ড সিঙ্গিং ইন হিজ গার্ডেন। এটা হচ্ছে অনেক দূরে সেই পাখিটি গান করছিল। তারপর হচ্ছে এখানের মধ্যে দ্যাট ইট সিম টু হিম টু বি দ্য মোস্ট বিউটিফুল মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড। তারপর তার মনে হলো যে এই যে এত সুন্দর মিউজিকটা সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সুন্দর একটি মিউজিক বা সুন্দর একটি গান। দেন দ্য হেল স্টপড ডান্সিং ওভার হিজ হেড। তার মাথার উপরে সেই হেল যে ছিল সেটা স্টপ হয়ে গেল। অ্যান্ড দ্য নর্থ উইন্ড চিজড রোয়ারিং অ্যান্ড এ ডিলিশিয়াস পারফিউম কেম। তারপর হচ্ছে একটি খুব সুগন্ধ বেরিয়ে আসলো। থ্রো দ্য ওপেন কেসমেন্ট
I believe the spring has come as at last said the giant, তো সেটা জায়ান্ট বলেছিল। and he jumped out of bed and looked out, তারপর সে এইগুলি যখন দেখেছিল তখন সে তার বিছানা থেকে লাফ দিয়ে উঠে এবং বাইরের দিকে তাকালো। তো এখানে হচ্ছে যে ইউনিট নাম্বার 1 কমপ্লিট। তো তোমরা আমি প্রথমে বলেছিলাম এই ভিডিওতে ইউনিট 2ও কমপ্লিট করে দেবো। তো ইউনিট 2তে হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। এই ভিডিওতে হচ্ছে ক্লাস 8 সেলফিশ জায়ান্টের ইউনিট 2 ভিডিও এটা। তো এর আগে 1 কমপ্লিট করে রেখেছি, যারা যারা দেখোনি তোমরা হচ্ছে প্লেলিস্টে চেক করে নেবে, সেখানে পেয়ে যাবে সিরিয়াল ওয়াইজ। তো এখানে হচ্ছে প্রথমে দেখে নাও সামারিটা যে দেওয়া রয়েছে সেটা টু সেলিব্রেট দ্য রিটার্ন অফ দ্য চিলড্রেন। তারা যখন আবার রিটার্ন করলো সেই গার্ডেনের মধ্যে, তখন তারা সেলিব্রেট করতে শুরু করলো। ট্রিজ কভার দেমসেলভস, ট্রিজগুলি কাভার করেছিল, সেগুলি ডেকে গিয়েছিল কিসের দ্বারা? বার্ডস এবং ব্লসমসের দ্বারা। ব্লসমস হচ্ছে ফুলের দ্বারা এবং পাখির দ্বারা। দ্য জায়ান্ট ওয়াজ ডিলাইটেড টু সি হিজ ফ্রেন্ডস ব্যাক, তার বন্ধুরা আবার ফিরে আসলো। স্পেশালি দ্য লিটল বয় হুম হি লাভড ডিয়ারলি, যাকে সে খুবই ভালোবাসতো, সে ফিরে আসায় সে খুবই আনন্দিত হলো। দ্য লিটল বয় সুন ডিসঅ্যাপিয়ার্ড অনলি টু রিটার্ন মাচ লেটার। তো যে ফিরে এসেছিল সে হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছিল। তারপর এখানে শুরু হয়েছে যে হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট থ্রু এ লিটল হোল ইন দ্য ওয়াল দ্য চিলড্রেন হ্যাড ক্রিপ্ট ইন অ্যান্ড দে ওয়ার সিটিং ইন দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ। ইন এভরি ট্রি দ্যাট হি কুড সি দেয়ার ওয়াজ এ লিটল চাইল্ড। অ্যান্ড প্রথমে আমি পড়ে নিচ্ছি, তারপর বলে দিচ্ছি তোমাদেরকে। অ্যান্ড দ্য ট্রিজ ওয়ার সো গ্ল্যাড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক এগেন দ্যাট দে হ্যাড covered themselves with blossoms and were waving their arms gently above the children's heads. The birds were flying, শিশুদের মাথার উপরে বার্ডসগুলি ফ্লাইং করছে, about and twittering with delight, and the flower were looking up through the green grass and laughing. It was a lovely scene. Only in one corner it was still winter. It was the farthest corner of the garden, and in it was standing a little boy. He was so small that he could not reach up the branches of tree, and he was wandering all round it, crying bitterly. The poor tree was still covered with frost and snow, and the north wind was blowing and roaring above it. Climb up, little boy, said the tree, and it bent its branches down as low as it could, but the boy was too tiny. তো এতটুকু অবধি পড়েছি, টু টাইনি অবধি। এখানে এতটুকু অবধি এভার বেঙ্গলি মিনিংটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে দেখে নাও, হি ওয়াজ এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। SIGST সাইট মানে হচ্ছে দৃশ্য। সে হচ্ছে কি, সে একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেল। আর প্রাচীরের বা বলতে পারি দেয়ালের ছিদ্রপথে শিশুরা নিঃশব্দে উদ্যানে প্রবেশ করে বা বাগানের মধ্যে প্রবেশ করে। বৃক্ষগুলি শাখা প্রশাখা উপনিবেশ করেছিল, অর্থাৎ সেগুলির যে তাদের যে ব্রাঞ্চগুলি বেরিয়েছিল আর ওই ব্রাঞ্চগুলির মধ্যে সেই শিশুরা বসেছিল, দাঁড়িয়েছিল। প্রতিটি বৃক্ষে সে একজন করে ক্ষুদ্র শিশু দেখতে পেল। সেই জায়ান্ট কিন্তু দেখতে পেল যে প্রত্যেকটি গাছের মধ্যে এক একজন শিশু বসেছে। আর যে গাছগুলি ছিল সেগুলি হচ্ছে শিশুদের পুনরায় ফিরে পেতে তারা খুবই আনন্দিত হয়েছিল, আর তারা হচ্ছে নিজেদের ফুলে তারা পরিপূর্ণ করে ফেলেছিল। আর শিশুদের মাথার উপরে সেখানে গাছের ডালগুলি সেগুলি কী হচ্ছিল, সেগুলি যে গাছগুলির হাত যেগুলি ছিল, যেগুলো ডাল রয়েছে বা শাখা প্রশাখা রয়েছে সেগুলিকে আর্মস দ্বারা বোঝানো হয়েছে, সেগুলি দুলছিল তাদের মাথার উপরে, এবং পাখিরা তাদের মাথার উপরে গান করছিল।
এখানে যেখানে গান করছিল আমি একবার বলেছিলাম, এবং পাখিরা হচ্ছে খুবই সুন্দরভাবে তারা গানগুলি গাইতেছিল, এবং সেই গ্রিন গ্রাস যেগুলি ছিল সেগুলির থেকে বিভিন্ন ধরনের ফুল বেরিয়ে আসলো এবং তারা হাসছিল। ইট ওয়াজ লাভলি সিন, এটাই ছিল খুবই সুন্দর। শুধু একটি কর্নারের মধ্যে, অনলি ইন ওয়ান কর্নার ইট ওয়াজ স্টিল উইন্টার, একটি কর্নারের মধ্যে শুধু একমাত্র সেই শীতকাল ছিল। ইট ওয়াজ দ্য ফার্দেস্ট কর্নার, এটা ছিল বাগানের অনেক দূরে সে একটি কর্নার, সেই কর্নারের মধ্যে। আর সেই গাছটির ইট ওয়াজ স্ট্যান্ডিং এ লিটল বয়, তো সেই গাছটির একটি গাছের নিচে সেই শিশুটা দাঁড়িয়েছিল। হি ওয়াজ সো স্মল, সে খুব স্মল ছিল, দ্যাট হি কুড নট রিচ আপ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, সে গাছের ব্রাঞ্চের মধ্যে সে পৌঁছাতে পারল না, কারণ হচ্ছে সে খুবই ছোট্ট ছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্ডারিং অল অ্যারাউন্ড ইট, সে চারিপাশ দিয়ে সে ওঠার চেষ্টা করেছিল কিন্তু সে পারেনি। ক্রাইং বিটারলি, সে খুবই দুঃখভাবে কাঁদছে। দ্য পোর ট্রি, সেই ট্রিকে পোর বোঝানো হয়েছে কারণ হচ্ছে প্রত্যেক গাছের মধ্যে সেই স্প্রিং এবং অটামগুলি চলে এসছে বা সামারগুলি চলে এসছে, কিন্তু একমাত্র সেই ট্রির মধ্যে আসেনি, তাই এর জন্য তাকে পুয়ারভাবে বোঝানো হয়েছে। আর প্রত্যেকটি গাছের মধ্যে শিশু চলে গিয়েছে, কিন্তু এই গাছের মধ্যে শিশু উঠতে পারেনি, তাই এর জন্য তাকে পুয়ার হিসাবে বোঝানো হচ্ছে। এখানে পুয়ার বলতে গরিব বোঝানো হচ্ছে না। স্টিল কভার্ড উইথ ফরেস্ট, সেই ফরেস্ট এবং স্নো দ্বারা কাভার করা ছিল। দ্য রবার্ট, এটা ফরেস্ট নয়, এটা হচ্ছে ফস্ট, তুষার এবং তুষারের কণা দ্বারা সে একদমই পরিপূর্ণ ছিল, এটা বোঝানো হচ্ছে। এটা যদি আমি এর আগে ফরেস্ট বলে থাকি, ফরেস্ট অর্থ হচ্ছে বন জঙ্গল, তাহলে কিন্তু আমি ভুল বলেছি, সেটাকে তোমরা ঠিক করে নেবে। এটা হচ্ছে ফস্ট, FROST, ফস্ট। তো এখানের মধ্যে আমি বলেছিলাম যে ফস্ট হচ্ছে তুষারের কণা, যেগুলি হচ্ছে বরফের ছোটো ছোটো কণা, আর স্নো হচ্ছে যেগুলি হচ্ছে বরফ অবস্থায় টুকরো টুকরোভাবে রয়েছে সেগুলি। তো এটা হচ্ছে ফস্ট। অ্যান্ড দ্য নর্থ উইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যান্ড রোয়ারিং অ্যাভাভ ইট, সে যে পোর ট্রি ছিল তার মধ্যে হচ্ছে কি তার উপর দিয়ে বয়ে যাচ্ছিল নর্থ উইন্ড, অর্থাৎ উত্তরের বাতাস, এবং সেগুলি গর্জন করছিল। রোয়ারিং মিন্স হচ্ছে গর্জন করা। ক্লাইম্ব আপ লিটল বয়, সেটা হচ্ছে গাছ বলেছিল যে আমার উপরে চড়া, ক্লাইম্ব আপ উপরে চড়া। সেট দ্য ট্রি বলেছিল। অ্যান্ড ইট ব্যান্ড ইটস ব্রাঞ্চেস, সে এইভাবে ট্রি রয়েছে, সে তার যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলি যতটুকু সম্ভব সে ততটুকু ব্যান্ড করে নিয়ে এসেছিল শিশুর কাছে, কিন্তু তারপরে হচ্ছে শিশুটি সেই ব্রাঞ্চগুলি নাগাল পায়নি, কারণ হচ্ছে সেই বয়টা ছিল খুবই টাইনি, খুবই ছোট্ট ছিল। অ্যাজ লো অ্যাজ ইট কুড, গাছে যতটুকু সম্ভব সে তার ব্রাঞ্চকে ব্যান্ড করেছিল, কিন্তু সেটা সেই শিশুর কাছে পৌঁছাতে পারেনি, কারণ হচ্ছে শিশুটা ছিল খুবই টাইনি। তারপর হচ্ছে অ্যান্ড দ্য জায়েন্টস হার্ট মেল্টেড অ্যাজ হি কুড লুক আউট, তারপর যখন সেটা জায়েন্ট দেখেছিল তার হৃদয়টা গলে গিয়েছিল, মেল্টেড হয়ে গিয়েছিল, অর্থাৎ বিগলিত হওয়া বা গলে যাওয়া। হাউ সেলফিশ আই হ্যাভ বিন, আমি কতটুকু সেলফিশ ছিলাম। হি সেড, অর্থাৎ সেই জায়েন্টটা বলেছিল। নাও আই নো ওয়াই দ্য স্প্রিং উড নট কেম হেয়ার, আমি এবার বুঝতে পেরেছি যে কেন স্প্রিং আসছে না এই বাগানে। আই উইল পুট দ্য পুয়ার লিটল বয় অন দ্য টপ অফ দ্য ট্রি, আমি সেই ছোট্ট শিশুকে সেই গাছের উপরে তুলে দেব। অ্যান্ড দেন আই উইল নক ডাউন দ্য ওয়াল, তারপর আমি সেই ওয়ালটা ভেঙে দেব। মাই গার্ডেন শ্যাল বি দ্য চিলড্রেন্স প্লেগ্রাউন্ড ফর এভার অ্যান্ড এভার, সেটা হচ্ছে সব সময়ের জন্য সেই ছেলেদের সেটা বা শিশুদের সেটা বাগান হয়ে যাবে, তাদের খেলার জন্যে প্লেগ্রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ খেলার সেই মাঠ হয়ে যাবে। হি ওয়াজ রিয়েলি ভেরি ভেরি সরি ফর হোয়াট হি হ্যাড ডান, যা যা সে করেছিল তার জন্য সে দুঃখিত, এখানে সে বলেছে। তারপর দেখে নাও এখানে, সো হি ক্রিপ্ট ডাউন স্টেয়ার্স অ্যান্ড ওপেন্ড দ্য ফ্রন্ট ডোর কোয়েট সফটলি অ্যান্ড ওয়েন্ট আউট ইন্টু দ্য গার্ডেন, তারপর সে তার
সেই যে খুবই খুবই শান্তভাবে বা সফটভাবে সে তার ডোরটা যে ছিল অর্থাৎ দরজা ছিল সেটা সে খুলেছিল। তারপর বাট when the children saw him they were so frightened that they all ran away। তারপর যখন সেই দত্তকে দেখতে পেল তারা সবাই ভয় পেয়ে পালিয়ে গেল। দ্য গার্ডেন বিকেম উইন্টার এগেইন। তারপর সেই বাগানটাকে উইন্টার এসে গেল বাগানের মধ্যে। অনলি দ্য লিটল বয় ডিড নট রান। তারপর শুধু শিশুটা সেই বাগান থেকে যায়নি। ফর হিজ আইস ওয়ার সো ফুল অফ টিয়ার্স। সে দেখতে পেল না, কারণ তার চোখের মধ্যে জল ছিল, কেঁদেছিল তাই এর জন্য। দ্যাট হি ডিড নট সি দ্য জায়েন্টস কামিং। তাই এর জন্য সে দেখতে পায়নি যে জায়েন্ট জি চলে আসছে। অ্যান্ড দ্য জায়েন্ট স্টোল আপ বিহাইন্ড হিম অ্যান্ড টুক হিম জেন্টলি ইন হিজ হ্যান্ডস অ্যান্ড পুট হিম আপ ইন্টু দ্য ট্রি। তারপর যখন এলো সেই দত্ত এসে সে তাদেরকে ওই শিশুটাকে সে গাছের মধ্যে তুলে দিল। এখানে তোমরা জানো যে স্টোল মানে কি, স্টোল মানে চুরি করা। তো সে চুপিসারে এসেছিল, বিহাইন্ড পেছন দিয়ে সে চুপিসারে এসে সেই শিশুটাকে তুলে নিল তার হাতের মধ্যে। আর সে পুট মানে রেখে দেওয়া, তাকে পুট হিম আপ ইনটু দ্য ট্রি, গাছের মধ্যে তাকে রেখে দিল। অ্যান্ড দ্য ট্রি ব্রোক এট ওয়ান্স ইন্টু ব্লসমস অ্যান্ড দ্য বার্ডস কেম অ্যান্ড সাং অন ইট। তারপর সেই গাছ যে ছিল সেই গাছটা এতটাই সে ফুল ফুটেছিল যে অনেকগুলি ফুল ফুটেছিল। ব্রেক অ্যাট ওয়ান্স ইন্টু ব্লসমস, সেটা ফুল ফুটেছিল এবং বার্ডসগুলি এসেছিল, তারা গান গাইতে শুরু করলো। অ্যান্ড দ্য লিটল বয় stretched out his two arms and flung them round the giant's neck and kissed him and the other children when they saw that the giant was not weak any longer। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা উইকড রয়েছে, এটা দুষ্ট যে আমরা বলে থাকি। তো এখানে দেখে নাও উইকড এনি লঙ্গার, জায়ান্ট আর দুষ্ট ছিল না বা দুষ্টু রইল না। তারপর কেম রানিং, তারা ফিরে আসছে। তার আগে যদি আমরা দেখি তাহলে স্ট্রেচড আউট মানে কি, প্রসারিত করা। স্ট্রেচড আউট প্রসারিত করা। আর্মস হাতগুলি, আর রাউন্ড তো তোমরা জানো যে চারিদিকে, তার গাড়ির চারিদিকে, সেই দত্তটার গাড়ির চারিদিকে সে রাউন্ড করে ধরেছিল এবং তাকে কিসড করেছিল, চুম্বন করেছিল। তারপর বাকিরা দে সো দ্যাট দ্য জায়েন্টস ওয়াজ নট উইকড, সে আর দুষ্টু রইল না। দে রানিং, কামিং নয়, তারা ফিরে আসলো। কে রানিং ব্যাক, তারা ফিরে আসলো। অ্যান্ড উইথ দেম কেম দ্য স্প্রিং, তাদের সাথে স্প্রিংকে নিয়ে আসলো। ইট ইজ ইউর গার্ডেন নাও লিটল চিলড্রেন সেড দ্য জায়েন্ট। তারপর জায়েন্ট বলেছিল যে ইট ইজ ইউর গার্ডেন নাও লিটল চিলড্রেন, ছোট্ট শিশুরা, এটা তোমাদের বাগান এখন থেকে। সেড দ্য জায়েন্টে বলেছিল। অ্যান্ড হি টুক এ গ্রেট এক্স অ্যান্ড নকড ডাউন দ্য ওয়েল। তারপর সে তার যে বড় ধরনের কুরুল রয়েছিল সেটা দিয়ে সেই বাগানের দেওয়ালটা সে ভেঙে দিল। অ্যান্ড হোয়েন দ্য পিপল ওয়ার গোয়িং টু মার্কেট এট 12 o'clock দে ফাউন্ড দ্য জায়ান্টস প্লেয়িং উইথ দ্য চিলড্রেন ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন দে হ্যাড এভার সিন। তো তারপর যখনই দুপুর 12টার দিকে সবাই, অর্থাৎ গ্রামের লোকজন যখন সময় বাজার যেত তখন সময় দেখতে পেল যে দত্তটা শিশুদের সাথে এই বাগানের মধ্যে, এই এত সুন্দর বাগানের মধ্যে তারা খেলা করছে। অল ডে লং দে প্লেড, তারা সেই সারা দিন সেখানে খেলছিল। তারপর এখানে রয়েছে অল ডে লং দে প্লেড অ্যান্ড ইন দ্য ইভিনিং দে কেম টু দ্য জায়ান্ট টু বিট হিম গুড বাই। সারাদিন তারা খেলা করলো এবং সন্ধ্যাবেলা তারা দৈত্যকে বিদায় জানাতে এসেছিল। বাট হোয়ার ইজ ইউর লিটল
ক্যাম্পিয়ন। তো ক্যাম্পিয়ন হচ্ছে ছোট, যে ক্যাম্পিয়ন বন্ধু বলতে পারো। তো লিটল তোমাদের ছোট বন্ধু, কোথায় সেটা জায়ান্ট জিজ্ঞাসা করেছিল। হি সেড দ্য বয় আই পুট ইনটু দ্য ট্রি, আমি যে শিশুটাকে সেই গাছের মধ্যে তুলে দিয়েছিলাম। দ্য জায়ান্ট লাভড হিম দ্য বেস্ট বিকজ হি কিসড হিম, জায়ান্টে খুবই ভালোবাসতো কারণ হচ্ছে তাকে কিস করেছিল। উই ডোন্ট নো, আমরা জানি না। আনসার্ড দ্য চিলড্রেনটা বলেছিল। হি হ্যাজ গন অ্যাওয়ে, সে কোথায় চলে গিয়েছে। ইউ মাস্ট টেল হিম টু বি শিওর অ্যান্ড কাম টুমোরো, তাকে তোমরা বলে দিও, তারপর হচ্ছে তাকে বলো আগামী দিন আসার জন্য। সেড দ্য জায়ান্ট, বাট দ্য চিলড্রেন সেড দ্যাট দে ডিড নট নো হোয়ার হি লিভড, চিলড্রেনটা বলেছিল যে সে কোথায় থাকে তারা সেটাও জানে না। অ্যান্ড হ্যাড নেভার সিন হিম বিফোর, দ্য জায়ান্টস ফেল্ট ভেরি স্যাড, তো তাকে কোথাও না দেখতে পেয়ে সেই জায়ান্টটা খুবই দুঃখী হয়ে গিয়েছিল। এভরি আফটারনুন ওয়েন স্কুল ওয়াজ ওভার দ্য চিলড্রেন কেম অ্যান্ড প্লেড উইথ দ্য জায়ান্ট, প্রত্যেক বিকেলবেলা হচ্ছে যখন স্কুল শেষ হয়ে যেত সেই শিশুরা সেই বাগানে এসে জায়ান্টের সাথে খেলা করতো। বাট দ্য লিটল বয় হোম দ্য জায়ান্ট লাভড ওয়াজ নেভার সিন অ্যাগেন, আর কখনো সেই ছোট শিশুকে আর দেখতে পেল না। দ্য জায়ান্ট ওয়াজ ভেরি কাইন্ড টু অল দ্য চিলড্রেন, সেই প্রত্যেকটি শিশুর প্রতি সেই জায়ান্টের খুবই দয়ালু ভাব একটি চলে আসলো। ইয়েট হি longed for his little friend and often spoke of him, তো এখানে অফেন হচ্ছে কখনো কখনো বা প্রায়ই বলতে পারো। অফেন স্পোক অফ হিম, সে ওই ছোট্ট শিশুটির কথা প্রায়ই বলতো। দ্য জায়ান্ট, হাউ আই উড লাইক টু সি হিম, হি সেড টু হি ইউজ টু সে, তা হাউ উড আই লাইক টু সি হিম, এটা হচ্ছে শিশুটাকে দেখার জন্য আমার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে, এটা সে বলেছিল। হি ইউজ টু সে, সে বলতো। ইয়ার্স ওয়েন্ট বাই, এটা হচ্ছে যে বছরগুলি কী হয়েছিল, পাস হয়েছিল, চলে গিয়েছিল, বহু বছর অতীত হয়ে গেল, সেটা বোঝাচ্ছে এখানে। গ্রিউ মানে হলো চলে গেল বা বিকেম হলো। তারপর হচ্ছে যে এখানে বলা হয়েছে গ্রিউ। ওল্ড, ফেবল অর্থ হচ্ছে দুঃখ। তো ইয়ার্স ওয়েন্ট ওভার অ্যান্ড দ্য জায়ান্টস গ্রো ভেরি ওল্ড অ্যান্ড ফেবল, অনেক বছর চলে গেল এবং দত্তটি বুড়ো এবং দুর্বল হয়ে পড়ল, এটা বোঝাচ্ছে জায়ান্ট খুবই দুর্বল হয়ে পড়েছিল। প্লে, খেলা করা। হি কুড নট প্লে, সে আর খেলতে সে পারতো না। হি কুড নট প্লে অ্যাবাউট এনিমোর, সে আর খেলা করতে পারতো না। সো হি সেট ইন এ হিউজ আর্ম চেয়ার, এখানে আর্ম চেয়ার দেখতে পাচ্ছ, সেই চেয়ারের মধ্যে। অ্যান্ড ওয়াচ দ্য চিলড্রেন অ্যাট দেয়ার গেমস অ্যান্ড অ্যাডমায়ার্ড হিজ গার্ডেন, এখানে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা জায়ান্ট বসে রয়েছে, সে আর তখন হচ্ছে দুর্বল হয়ে পড়ে গিয়েছিল, সে আর সেখানে খেলা করতে পারতো না শিশুদের সাথে। হি অ্যাডমায়ার্ড হিজ গার্ডেন, সেটা হচ্ছে যে সে তার বাগানের প্রশংসা করত। তারপর বলেছে যে আই হ্যাভ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, হি সেড, সে বলেছিল যে তার কাছে অনেকগুলি ফুল রয়েছে বা তার বাগানের মধ্যে অনেকগুলি ফুল রয়েছে। হি সেড বাট দ্য চিলড্রেন আর দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স অফ অল, কিন্তু তার বাগানের মধ্যে হচ্ছে শিশুরা হলো সেই ফুলের থেকেও আরও সুন্দর। ওয়ান উইন্টার মর্নিং হি লুকড আউট অফ হিজ উইন্ডো অ্যাজ হি ওয়াজ ড্রেসিং, হি ডিড নট হেট দ্য উইন্টার নাও, সে আর উইন্টারকেও সে অপছন্দ করে না। ফর হি নো দ্যাট ইট ওয়াজ মেয়ারলি দ্য স্প্রিং এস্লিপ, সেটা হচ্ছে স্প্রিং কিছু সময়ের জন্য ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড দ্যাট দ্য ফ্লাওয়ার্স ওয়ার রেস্টিং,
এবং ফুলগুলি সেখানে রেস্ট করছে। তারপর সে এখানে বলেছে যে দেখে নাও, সাডেনলি হি রাবড হিজ আইজ ইন ওয়ান্ডার অ্যান্ড লুকড ইট সার্টেনলি ইট ওয়াজ দ্য মার্ভেলাস সাইট ইন দিস ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন was a tree quite covered with the lovely white blossoms. Its branch were we golden. তো এখানের মধ্যে সে বলেছে যে সে তারপর সাডেনলি সে কী করেছে, সে তার চোখকে রাবড করেছিল। তো রাবড হচ্ছে চোখ রগড়ানো বলতে পারো, যেটাকে সে চোখটাকে মুছছে এবং সে দেখতে পেল যে লুকড দেখতে পেল ইটস সার্টেনলি মার্বেলার সাইট, এটা হচ্ছে খুবই বিস্ময়কর একটি দৃশ্য যে ফার্দেস্ট কর্নারে ছিল গোল্ডেনের, সেটা হচ্ছে ট্রিটা কভার্ড ছিল লাভলি এবং হোয়াইট ব্লসমস অর্থাৎ সাদা ফুলে সেটা ডেকে গিয়েছিল। ইটস ব্রাঞ্চ ওয়ার গোল্ডেন, তার যে ব্রাঞ্চগুলি ছিল সেগুলি হচ্ছে গোল্ডেন সোনালি হয়ে গিয়েছিল। অ্যান্ড সিলভার ফ্রুট হ্যাং ডাউন ফ্রম দেম, সেই গাছটি থেকে হচ্ছে সিলভার কালারের অর্থাৎ সেগুলি হচ্ছে সাদা সাদা ফল যেগুলি সেগুলি হ্যাং অর্থাৎ ঝুলে রয়েছে সেই গাছ থেকে। অ্যান্ড আন্ডারনিথ ইট স্টোর দ্য লিটল বয় হি হ্যাড লাভড, যে শিশুটাকে সে ভালোবাসতো সেই শিশুটা, ছোট শিশুটা সেই গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। ডাউন স্টিয়ার রান দ্য জায়ান্ট ইন গ্রেট জয়, তারপর হচ্ছে সেই গাছের তলায় ডাউন স্টিয়ার হচ্ছে সে ছুটে যাওয়া গাছের তলায়, রান হচ্ছে ছুটে যাওয়া আর ডাউন স্টিয়ার হচ্ছে গাছের নিচে। জায়ান্টটি খুবই আনন্দের সহিত সে ছুটে চলে গেল। অ্যান্ড আউট ইনটু দ্য গার্ডেন হি হ্যাস্টেড অ্যাক্রস দ্য গ্রাস অ্যান্ড কেম নিয়ার টু দ্য চাইল্ড, সে চলে গেল সেই ছোট্ট শিশুর ধারে। অ্যান্ড হোয়েন হি কাম কোয়াইট ক্লোজ হিজ ফেস গ্রো রেড with the anger and he said, who hath dared to wound thee? For on the palms of the child's hands were the prints of 2 nails, and the prints of 2 nails were on the little feet. Who hath dared to wound thee? Cried the giant. Tell me, that I may take my big sword and slay him. তো এখান থেকে হচ্ছে যদি আমরা বলি তাহলে ইনটু দ্য গার্ডেন হি হ্যাস্টেন্ড অ্যাক্রস দ্য গ্রেস, অর্থাৎ হচ্ছে সে আড়াআড়িভাবে সেই ঘাসের মধ্যে দিয়ে সে চলে গেল বা খুবই দ্রুত বেগে সে শিশুটির কাছে চলে গেল। এবং যখন সে তার কাছে এলো সে তখন খুবই রাগে দৈত্যের মুখমণ্ডলটা লাল হয়ে গিয়েছিল, সেই দৈত্যের মুখটা লাল হয়ে গিয়েছিল। এখান থেকে নাও গ্রিউ রেড উইথ অ্যাঙ্গার, সে তার ফেসটাকে রেড কালারের সে রেগেছিল, তার মুখটা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। এবং সে বলল, কার এত সাহস হলো তোমাকে আঘাত করতে? সেই শিশুটাকে বলছে, কারণ শিশুটির হাতের তালুতে ছিল 2টি পেরেকের চিহ্ন। এখানে দেখেছ যে পালমস দ্য চাইল্ডস হ্যান্ডস ওয়ার প্রিন্ট অফ 2 নেলস মানে হচ্ছে পেরেক, এইভাবে পেরেক তাকে যেগুলি সেই পেরেকের 2টি দাগ দেখতে পেল। তাই এর জন্য বলেছে কার এত সাহস হলো, কারণ শিশুটির হাতে 2টি পেরেক ছিল এবং পায়ের মধ্যেও ছিল, কিন্তু এখানে বলা হয়েছে পায়ের মধ্যে। কার এত সাহস হলো বলেছে তাকে বলার জন্য সে বলছে টেল মি দ্যাট আই মে টেক মাই বিগ সোর্ড হচ্ছে যে আমরা বলি তরোয়াল, সেই তরোয়াল, এবং স্লে হিম, সেই যে তাকে করেছে তাকে সে হত্যা করে ফেলবে। সেই তারপরে এখানে দেখে নাও এনি ওয়াই নে মানে হচ্ছে না, আনসার দ্য চাইল্ড, সেটা আনসার করেছিল বা উত্তর দিয়েছিল সেই শিশুটি। তো এখানে হচ্ছে আঘাতের দাগটা বলেছিল, তো এখানে হচ্ছে যে বলেছে যে সেটা আঘাতের দাগ নয়, বাট দিস আর দ্য ওন্স অফ লাভ, এটা হচ্ছে প্রেমের ক্ষত বা প্রেমের যে দাগ সেটা বলতে পারো। হু আর্ট দো সেট দ্য জায়ান্ট বলেছিল যে কে সেগুলি আর্ট করেছে। অ্যান্ড এ স্ট্রেঞ্জ ওয়ে ফেল অন হিম অ্যান্ড হি নেল্ট বিফোর দ্য লিটল চাইল্ড। তো এখানে স্ট্রেঞ্জ মানে সে অদ্ভুতভাবে, আর এটা হচ্ছে ভয় এবং ভক্তি বোঝাচ্ছে, AWE যেটা রয়েছে সেটা
ফেল অন হিম, তার প্রতি। তারপর হচ্ছে হি নেলথ বিফোর দ্য লিটল চাইল্ড, সে হাঁটু গেড়ে তার হচ্ছে ওই শিশুটির দিকে বসেছিল সেই জায়ান্টটা। অ্যান্ড দ্য চাইল্ড স্মাইল্ড অন দ্য জায়ান্ট অ্যান্ড সেড টু হিম, তো চাইল্ডটা স্মাইল্ড করেছিল জায়ান্টের দিকে এবং সে বলেছিল তাকে, ইউ লেট মি প্লে ওয়ান্স ইন ইউর গার্ডেন, টুডে ইউ শ্যাল কাম উইথ মি, বলেছে যে তোমার সেই ইউ লেট মি, তুমি আমাকে তোমার সেই বাগানের মধ্যে খেলতে দেবে, এবং টুডে ইউ শ্যাল, তুমি আমার সাথে আজ আমার গার্ডেনে যাবে, হুইচ ইজ প্যারাডিস। তো এখানে দেখে নাও, এখানে ওনস অফ লাভ যেটা বলা হয়েছে সেটা, আর সেই শিশুটার কি হাতের মধ্যে এবং পায়ের মধ্যে সেই পেরেকের দাগ ছিল। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে চাইল্ডটি আর কেউ নয়, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। তো যীশু খ্রিস্ট এসেছিলেন এবং এসে সেই জায়ান্টকে নিয়ে গিয়েছিলেন কোথায়, সেখানে হচ্ছে প্যারাডিস বোঝাচ্ছে এখানে। তো এখানে বলেছে যে ইউ লেট মি প্লে ওয়ান্স ইন ইউর গার্ডেন, তোমার সেই বাগানের মধ্যে আমাকে খেলতে দাও তোমার সাথে, আর টুডে তুমি আজ আমার সাথে চলে যাবে আমার বাগানের মধ্যে, হুইচ ইজ প্যারাডিস, প্যারাডিস মানে হচ্ছে হ্যাভেন অর্থাৎ স্বর্গ। অ্যান্ড হোয়েন দ্য চিলড্রেন রান ইন দ্যাট আফটারনুন, ওই বিকেলবেলা যখন শিশুরা চলে আসলো তখন এসে দেখতে পেলো দে ফাউন্ড দ্য জায়ান্ট লেইং ডেড আন্ডার দ্য ট্রি, সেই ট্রির নিচে সেই জায়ান্টের ডেড বডিটা দেখতে পেল। অল কাভার্ড উইথ হোয়াইট ব্লসমস, তো সেগুলি ছিল সাদা ফুলে ঢাকা, তার বডিটা পুরো ছিল সাদা ফুলে ঢাকা। তো এখানে হচ্ছে এটা কমপ্লিট স্টোরিটা, ইউনিট 2, আর সেটা লিখেছেন অস্কার ওয়াইল্ড। তো কে একমাত্র মুক্তি দিয়েছিলেন যীশু খ্রিস্ট। তো তিনি এসে বলেছিলেন যে তার সাথে খেলা করার জন্য তার বাগানে প্রথমে, তারপর হচ্ছে আজ ওনার সাথে অর্থাৎ যীশু খ্রিস্টের সাথে বা ওই চাইল্ডটির সাথে, ওই চাইল্ডটাই হচ্ছে কিন্তু লিটল চাইল্ড যেটা, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। তো ওনার সাথে সেই স্বর্গে চলে যাওয়ার জন্য বা হেভেনে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। তো এখানে হচ্ছে যে এই চ্যাপ্টারটি কমপ্লিট। তো যদি কোনো ধরনের কোয়েশন থেকে থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS করতে পারো 7005982743-তে।